একদিন সবকিছু ভুলে সবাইকে ক্ষমা করে দেবেন, কিন্তু দুই ধরনের মানুষকে কোনোদিনও ক্ষমা করবেন না। প্রথমত, যারা দুমুখ, বিভিন্ন জায়গায় সবার কথা লাগিয়ে বেড়ায় আর নিজে ভালো থাকার জন্য প্রচুর পরিমাণে পলিটিক্স করে। দ্বিতীয়ত, যারা দরকার পড়লে আপনার সাথে মিষ্টি কথা বলে, যুক্ত হয়ে স্বার্থ সারে, তারপর দরকার শেষ হয়ে গেলে আপনাকে ফেলে আবার আগের রূপ ধারণ করে। ট্রাস্ট মি, এদের মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। জীবনে ভালো থাকতে হলে এই মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দিন। দেখবেন আপনি অনেক শান্তিতে থাকবেন আর অনেক হাসি খুশি ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানুর রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, এখন হলো দুপুর হয় নাই, 10টার মতো বাজে আর কি। ঘরের সব কাজকর্ম করে নিছি, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। তো ঘর গুছাইতে নিছিলাম। তো ঘর গুছানো কমপ্লিটই হয়ে গেছে, বারান্দাটা একটু পরিষ্কার করতে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে ভাঙাচোরা যে কিনে মানুষ, সেই মানুষটা এসে পড়ছে। তো আমি কামটাম ফালিয়ে রেখে তারপরে চলে আসলাম এখানে। যত জঙ্গল আসছিল বাড়িতে সব কিছু বের করে দিলাম। তো এটা তো বিক্রিও হয়ে যাবে, বাড়িটাও পরিষ্কার হবে, কিছু টাকাও পাবো। এতে কিন্তু অনেক ভালোই হয়। এই জঙ্গলগুলা বাড়িতে থাকলে কিন্তু বাড়িটা একদম অপরিষ্কার হয়ে থাকে। পোকা মাকড়, ইঁদুর, সাপ, পোকা সব কিছু মানে বাড়িতে জায়গা দেয় আর কি, বাসা বানায়। তো এই জিনিসগুলো কিন্তু বাড়িতে রাখা একদমই উচিত না। যে জিনিসগুলো নষ্ট হয়ে যায় আমরা মানে ফালিয়ে রাখি এক জায়গায়, ওই জিনিসগুলো ফালিয়ে না রেখে এইভাবে বিক্রি করে দিলে কিন্তু এখান থেকে 2টা টাকাও পাওয়া যায় আর ঘর বাড়িও কিন্তু পরিষ্কার হয়। তো সেটাই আমিও করতেছি। অনেকগুলা ভাঙাচোরা জিনিস, কার্টন, আবার পুরানা কিতাব অনেকগুলা জমা হয়ে গেছিলো। তো এইগুলো রাখার আমি জায়গা পাইতেছিলাম না। তো এই পাশে যে ঘরটা আছে ওই ঘরটাতে রাখছিলাম, কিন্তু মানে এগুলো রাখলে কিন্তু ঘরে অনেক ইঁদুর হয়, তারপরে সাপ পোকা এগুলো সব কিছুই আর কি বাসা বাঁধে। তো এগুলো রাখার কিন্তু আসলে কোনো মানেই হয় না, কারণ এগুলার কোনো কাজেই আসবে না। তো যার জন্য আজকে ভাঙাচোরা আসছে, তো বিক্রি করে দিলাম। আর আজকে আমি ভাঙাচোরা বিক্রি করছি প্রায় 370 টাকার মতো। তো অনেক মানে অনেকগুলা না, অল্পই। তো তারপরেও দেখো 370 টাকা পেয়ে গেলাম। আর এগুলা কিন্তু ঘরে থাকলে মানে এমনিতে নোংরা হয়ে থাকতো, ঘর বাড়ি অপরিষ্কার দেখা যায়, তো অনেক মানে প্রবলেম হয় এগুলা বাড়িতে রাখলে। আর বিক্রি করে দিলাম, দেখো 370 টাকা পেয়ে গেলাম। এখন এটা দিয়ে আমি হয়তো একটা জিনিস আনতে পারবো। তো যাই হোক, ওইটুকু ছিল কালকার ভিডিও আপুরা। কালকে আমি এইটুকু ভিডিও করে রাখছিলাম, তো ওইটুকু এখানে এড করে দিয়ে আজকে কিন্তু তারপরের দিন আর কি, এটা মানডে সোমবার আর কি, সকালে দেখো ছেলে স্কুলে যাবে, তো ওকে ভাত ছাত খাইয়ে রেডি সেডি করে দিলাম। আর তোমাদের ভাইয়া দেখো কি করছে, এই পাশে যে আমাদের ঘরটা ছিল ওই ঘরটায় দেখো এই যে এভাবে দরজা কেটে দিচ্ছে। তো মানে আমি যে কাপড় টাপড় শুকাইতে একটু কষ্ট হয়, ওই পাশ দিয়ে ঘুরে যাইতে হয়। তো যার জন্য ও আর কি একটা মিস্ত্রি ডেকে এই পাশ দিয়ে কেটে দিল, একটা দরজা লাগিয়ে দিবে বলতেছে, কি করে জানি না। তো এখন একটু আমার আরামই হয়েছে, কাপড় টাপড় এইদিকে আর কি এই ঘরটাতে তাড়াতাড়ি করে গিয়ে আর কি শুকাই দিতে পারি। আর এদিক দিয়েও মানুষ আসা যাওয়া করতে পারে, ওই পাশেও দরজা আছে যেহেতু একটু সুবিধা হয়েছে। তো যাই হোক, এটা তো করে দিছে, ভালোই হয়েছে। কিন্তু ঘরটা কিন্তু একদম ভেঙে গেছে আমাদের, কারণ উপরে গাছ পড়ছিল, কাটল গাছ, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখছো। তো চালগুলা কিন্তু একদম ভেঙে গেছে, ভিতরে পানি পড়ে, মানে ঘরটার সাথে একদমই অবস্থা নাই বলতে গেলে। ঘরের ভেতরে আর কি কোনো কিছুই এখন ভালো করে রাখা যায় না, সেফলি থাকবে না আর কি, পানি পড়ে নষ্ট হয়ে যাবে। তো তোমাদের ভাইয়াকে বলতেছি যে ঘরটা বিক্রি করে দিয়ে এই পাশ দিয়ে আর কি বেড়া দিয়ে দাও, দেখতে ভালো লাগবে। তো জানি না কি করবে, মিশামিশি ভাঙা ঘর ঘরের সামনে রাখা ভালো লাগে না, দেখতেও খারাপ লাগে। আর জায়গাটা এমনিতে বন্ধ হয়ে আছে, আর মানে ঘরটাতে কিন্তু কোনো কাজেও আসবে না, না এখন থাকতে পারবে কেউ, না জিনিসপাতি রাখতে পারবো। একদম ভেঙে গেছে উপরের চালটা।
তো এখন ওগুলা ঘর আর ঠিক করার কোনো মানেই হয় না, একদম ভেঙে চুরে গেছে, যেহেতু অনেক বছর আগের ঘর, এটা প্রায় 30-35 বছর হয়ে গেছে এই ঘরটার বয়স। তো এখন খালি ভেঙেই যাবে। তো বললাম যে ভেঙে একদম বিক্রি করে দাও, না হলে কি করবা করে এই দিক দিয়ে বেড়া দিয়ে দাও, তাহলে আর কি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, জায়গাটা খালি হবে, আমি কয়েকটা গাছ গুছালি, ফুলের গাছ, সবজি গাছ লাগাইতে পারবো। তো তোমাদের ভাই আর কি মানতি হয়েছে, কিন্তু কখন করবে ওটা জানি না। কিন্তু তো আমি দেখো বাইরে থেকে কয়েকটা ন্যাসরা মানে বটবটি তুলে নিলাম গাছ থেকে, ভাজি করব এগুলা। আর এগুলা ভাজি করব ইসা মাছ দিয়ে। আগে যে ইসা মাছ আনছিল কয়েকটা এখনো ফ্রিজে আছে, অনেকগুলাই আনছিল। তো তো অল্প অল্প করে দিলেই কিন্তু হয় ইসা মাছ, অনেক মানে বেশি দিতে লাগে না। আর বেশি দিলে কিন্তু ভালো লাগে না, পোকা পোকা দেখা যায়। আমার কাছে ইসা মাছটা না পোকার মতো লাগে দেখতে। তো আমি অল্প অল্প করে দিয়ে সবজি রান্না করি, এতে করে ইসা মাছের কিন্তু একটা বাসনা আছে আর কি, স্মেল আছে। আর ওই স্মেলের জন্য কিন্তু সবজিটা খেতে ভালো লাগে। তো আজকে বটবটি দিয়ে ইসা মাছ দিয়ে ভাজি করব, আর একটা সবজি রান্না করব। তো রান্না বান্না কতটুকু কি দেখাইতে পারবো জানি না, আর অনেক কাজকর্ম আছে সেগুলো দেখাবো। আর কুরবানি ঈদ যেহেতু আসতেছে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর নতুন কিছু জিনিস দিয়ে মানে ঘরটা একটু সাজাবো, রান্নাঘরটা। ভাবছি যে কয়েকটা জিনিস অর্ডার করে এনে মানে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে গুছিয়ে নেই। আর এমনিতে তো পরিষ্কার আছে, কিন্তু ঘরটাতে আর কি নতুন কিছু জিনিস দিয়ে মানে সাজাবো। তো দেখা যাক কত কিছু কি করতে পারি, তোমাদের সাথে একটু শেয়ার করবই, তোমরা তো দেখতেই পারবা। তো বটবটিগুলো সব কেটে নিলাম, এখন দেখো এই যে ভাজিটা ভাজবো। এখানে দেখো ইসা মাছগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ সোমবারে দিয়ে, তারপরে ইসা মাছগুলোতে সব মশলা অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে বটবটিগুলো ছেড়ে দিয়ে ভাজা ভাজা করব। এটা কিন্তু খেতে ভালো লাগে, তোমরাও করতে পারো। তো এই ভাজিটা করতে করতে এই পাশে আবার অনেকগুলো বাসন হয়ে গেছে, থালা বাসন একদম বেসিন ভর্তি হয়ে গেছে। সকালে খাবার দাবার খাওয়া হয়েছে, তো তো ওগুলো ভাবতেছি যে পরিষ্কার করে ধুয়ে নেই। এই পাশে আমার ভাজিটাও হইতে থাক, এই পাশে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাবে। তো কালকের ভিডিওটা দেওয়ার পর অনেক আপুরাই আমাকে বলছে যে আপু লং ভিডিও দেখতে ভালো লাগে, তুমি লং ভিডিও দিও। আসলে লং ভিডিও দিলে আমারও ভালো লাগে, মানে অত কাটছাট করতে ইচ্ছা করে না, অনেক কাটা মানে ফেলে দিতে হয়, অনেক ভালো ভালো জিনিসগুলা আর কি কেটে দিতে হয়। তো ওই কেটে দিতে না আমার একটু ভালো লাগে না, খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করছি, কাজগুলা করছি, আপুদের সাথে শেয়ার করতে পারি না। তো তারপরেও কিন্তু দেখো 19 মিনিট 20 মিনিট এরকম ভিডিও হয়, কিন্তু এত লং ভিডিও কিন্তু অনেক আপুরা আছে, দর্শকরা আছে, ভিউয়ার্সরা আছে আর কি দেখতে চায় না। এর মধ্যে ধরো 10-15 জন যারা আমাকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, আমার ভিডিও দেখতে পছন্দ করে, সেই আপুরাই কিন্তু আর কি দেখতে চায়। তো এখানে দেখো আমার মেয়ের জন্য হাগিস নিয়ে আসলাম, আর অনলাইন থেকে আনা হয়েছে এটা। আর আমার মেয়ে কিন্তু রাতে আর কি ডাইপার পরে এখনও, কারণ হিসু করে দেয়, মানে সব সময় দেয় না, হঠাৎ করে দেখবো যে হিসু করে দিছে। তো যার জন্য কিন্তু প্রত্যেকটা দিন সেফের জন্য আর কি ওকে ডাইপার পরিয়ে দেই। হয়তো আর একটা বছর পড়াইতে হবে, তারপর আর পড়াইতে হবে না, বড় হয়ে যাবে তখন। তো এখন কিন্তু আমার মেয়েটা একটু সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, কান্নাকাটি একটু কম কম করে। তো অনেক কবিরাজ টবিরাজ অনেক কিছু দেখানো হয়েছে, তারপরে হয়তো আল্লাহ একটু মানে সুস্থ করে দিতেছে। সব কিছুই তো আল্লাহর হাতেই, একজনের উসিলায় আল্লাহ ঠিক করে দেয়। তো এখানে দেখো আমি কি করতেছি, এটা আমের আচার বলে না জেলি বলে না কি বলে জানি না, চাটনি বলে, আমি এটা করতেছি। একটা আপুর ভিডিওতে দেখছিলাম, মিমিয়ামনি মানে কুকিং লাইফস্টাইল যে আপুটা আছে আইডিটা, ওই আপুটা এরই মাঝে একদিন এই আমের মানে চাটনিটা বানানো দেখাইছিল। তো ভিডিওটা দেখছিলাম, ভালোই লাগছিল, মনে হলো যে খেতে হয়তো ভালোই লাগবে, আসলে অনেক মজা হয়। তো আপুটার মতো করে আমি বানাই নাই, একদম সিম্পল করে বানাইছি, কারণ আমার ছেলে শুকনা মরিচ কালো জিরা এগুলো ফোড়ন দিলে একদমই খায় না। তো যার জন্য দেখো আমি আমগুলো আগে সিদ্ধ করে নিলাম, একটু পানি আর একটু মানে লবণ দিয়ে সিদ্ধ করে আর কি চুকা পানিটা ফালাইয়া দিলাম। অত চুকার মধ্যে কিন্তু চিনি দিলে অনেক চিনি লাগবে, যার জন্য চুকা পানিটা ফালিয়ে দিয়ে তারপরে আবার এটা ভালো করে আর কি গ্রাইন্ডার করতে নিয়েছিলাম, কিন্তু কারেন্টটা নাই। তারপরে হাতের সাহায্যে দেখো সুন্দর করে করে নিলাম, করে এখানে চিনি আর লবণ দিয়ে, আর কিচ্ছু দিই নাই, চিনি আর লবণ দিয়ে ভালো করে 10-15 মিনিটের মতো জাল করছি। আর একদম আঠালো আঠালো হয়ে গেছে, এই যে এখন ঠান্ডা হতে দিয়ে দেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম আঠা আঠা হয়ে যাবে জেলির মতো, তখন একটা কাঁচের কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে কিন্তু প্রায় 1-1.5 মাসের মতো 2 মাসের মতো আর কি খাওয়া যায়। তো এটা কিন্তু রুটি দিয়ে বলো ব্রেড দিয়ে বলো এমনিতেও অনেক মানে মজা লাগে, খেতে ভালো লাগে।
আর আমার ছেলে কিন্তু ব্রেড দিয়ে রুটি দিয়ে খায়, মাঝে মধ্যে খায়, ও অনেক পছন্দ করে জিনিসটা। আর আমি কিন্তু আগে না এই যে আমের বানাইতাম, আমসত্ত্ব যে বলে আমসত্ত্বটা বানাইতাম, কিন্তু এই জেলিটা আগে বানানো হয়েছিল না। কিন্তু এইবার যে ওই যে কয়দিন আগে যে একটা ঝড় তুফান হয়ে গেল, ওই ঝড় তুফানে না একটা মানে বা ভাইয়ের বাসায় আর কি, ভাই বলবো দাদা হয়, আমরা দাদা বলি। তো দাদার বাসায় আর কি আমের গাছ ছিল, আম গাছ থেকে অনেক আম পড়ছিল। তো ওই দাদা আর কি এক ব্যাগ আম দিয়ে গেছিল। তো আমরা দুই যা মিলে ভাগ করে নিয়ে ও বানাইছে একটু আর আমি বানাইলাম একটু। তো আমগুলাতে না অনেক পোকা, পোকা না থাকলে আরও অনেকগুলো বানাইতে পারতাম, কিন্তু পোকাগুলা কাইটে কাইটে ফালাই দিতে দিতে একদম অল্প হয়ে গেছে। তো তারপরেও অনেকখানি হয়েছে, আমার ছেলে খাবে যেহেতু, আমি অতটা খাই না, ওই খাবে। তো ও স্কুল থেকে আসছে এসে দেখতেছে যে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রাখছি, বলতেছে যে মা এটা আমি খাবো দাও। তো ও গোসল করে আসছে, ওকে একটু দিলাম, খেয়ে নিল। তো খেয়েছে ভাত টাত খেয়ে তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠছি এখন প্রায় 5:30টার মতো বাজে। তো আমার ভাই আসছে আজকে হসপিটাল থেকে এখানে। তো ও বলতেছে আমার অনেক খিদা লাগছে, কিছু বানিয়ে দে। তো ছেলেও বলতেছে যে মাম পড়তে বসবো, কিছু দাও খাইয়ে নেই। তো ভাবলাম যে অনেক দিন থেকে ম্যাগি করি না সন্ধ্যাবেলা, ম্যাগি আর কি করাই হয় না, যেহেতু আমার ছেলে খাইলে একটু প্রবলেম হয় ম্যাগিটা। তো যার জন্য কিন্তু আমি আর কি ম্যাগিটা করি না অনেক দিন থেকে, প্রায় 3-4 বছর থেকে ওকে ম্যাগি দিই না, পাস্তাটা দিই মাঝে মধ্যে, কিন্তু ম্যাগি দিই না। তো আজকে হঠাৎ করে আবার বললাম যে থাকগা অনেক দিন হয়ে গেছে, এখন খাইতে হলে মানে খাইলে হয়তো কোনো প্রবলেম হবে না। তো ছেলেকে দিয়ে 3 প্যাকেট ম্যাগি আনছি, অনেকগুলো আনি নাই, 3 প্যাকেট আনছি, জাস্ট ওরা দুই মামা ভাগ্নে খাবে, আমিও খাবো না। আমি ম্যাগি অত পছন্দ করি না। আর আমার ভাই বাজারে গেছিলো, এগ রোল নিয়ে আসছে, ওই এগ রোলটা আমি খাবো ভাবছি, আর ওরা দুইজনে আর কি ম্যাগিটা খাবে। তো এখানে ম্যাগি বানানোর জন্য দেখো আমি সব কিছু কেটে নিলাম, একটু ভালো করে বানিয়ে দেই, খাবে যেহেতু, খেতে চাইছে। তো এখানে আজকে সবজি দিয়ে আর কি ম্যাগিটা রান্না করব। এখানে বটবটি কেটে নিলাম 3টার মতো, আর একটা টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এইগুলা দিয়েই সিম্পল করে আমি যেভাবে আর কি বানাই ম্যাগিটা ওইভাবে বানিয়ে দেই। তো তোমরা বানাইতে পারো, এইভাবে বানালে কিন্তু ভালোই লাগে, অনেক মজা লাগে। এখানে মটরশুঁটি দিলে, কাঁচা মটরশুঁটি, তারপরে গাজর, আরও কিন্তু মজাটা বেশি লাগতো, ভালো লাগতো, টেস্ট লাগতো। তো ওগুলা নাই আমার কাছে। তো যার জন্য যে 2টা সবজি ছিল ওই 2টা দিয়েই বানিয়ে নিতেছি। তো এগুলা দিয়েও কিন্তু ভালোই হয়েছিল, আমি একটু খেয়ে দেখছিলাম। আমি অতটা খাই নাই, ম্যাগি খেলে আমার অনেক প্রবলেম হয়, মানে গ্যাস হয়, আর ভাত খেতে পারি না, যার জন্য আমি খাই নাই। তো ওরা দুই মামা ভাগ্নেই খাইছে, আমি 1 চামচের মতো খেয়ে টেস্ট করে দেখছিলাম, খুব মজা হয়েছিল। তো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অনেক মানে মজা লাগে। তো এখানে এখন আমি ম্যাগি মশলাটা অ্যাড করব। আগে একটু ভালো করে ভেজে নিলাম, এখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিছিলাম, দিয়ে সবজিগুলা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে দেখো ম্যাগি মশলা 2টা দিয়ে দিলাম। এখন এখানে ম্যাগিগুলা ঢেলে দিয়ে একটু টাইম ভাজা ভাজা করলেই কিন্তু আমার ম্যাগিটা রেডি হয়ে যাবে। আর ম্যাগিটা কিন্তু খেতে আসলে অনেক টেস্ট হয়েছিল। তো কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো কমেন্টে জানাইও। আমি কিন্তু যখন বাবার বাসায় ছিলাম মাঝে মধ্যে ম্যাগি বানিয়ে খাইতাম, তখন কোনো প্রবলেম হতো না, চাউমিন ম্যাগি এগুলো আমি ঘরেই বানিয়ে খাইতাম। আর এখন কিন্তু খেতে পারি না, আসলে বয়সের সাথে সব কিছুই হয়, খাবার দাবার, রুচি সব কিছু কিন্তু বয়সের সাথে হয়। তো এখন একটু যেহেতু বয়স হয়েছে, গ্যাসের প্রবলেম তো সবারই আছে কম বেশি। তো এইগুলো জিনিস আসলে অ্যাভয়েড করাই ভালো, গ্যাসের জন্য, শরীরের জন্য, সব কিছুর জন্যই। তো ম্যাগি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করতে চাইতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।